نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন তার দরবারে হাজিরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে অবনত মস্তকে হৃদয়ের সাথে বিনয়ের সাথে সকলেই শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করে বানাইছেন এবং তাকে দায়িত্বও দিয়েছেন এর মধ্যে প্রথম প্রধানতম দায়িত্ব হলো ঈমান আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা আসমানি গ্রন্থের উপর ঈমান আনা এরপরে যে কাজ হলো আমল জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিধিবিধান রেখেছেন এবং কোন ক্ষেত্র নেই যেখানে আল্লাহর বিধান নেই বিধান 2 ধরনের হয়ে থাকে কিছু বিধান আছে মানুষের দেহের সাথে সম্পর্কিত অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেমন নামাজ রোজা চলাফেরা কথাবার্তা ইত্যাদি আর কিছু বিধিবিধান আছে যেগুলো মালের সাথে ধন সম্পদের সাথে সম্পর্কিত যেমন যাকাত ফিতরা সদকায়ে ফিতর কুরবানি ইত্যাদি তো মালের সাথে সম্পর্কিত যত ইবাদত আছে এর মাঝে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত মালের সাথে সম্পর্কিত আর দেহের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই দুইটা ইবাদত এতটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যুগে
সাহাবাই কেরামকে যেখানে জিহাদের জন্য পাঠানো হতো তো তাদেরকে এই কথা বলে দেওয়া হতো, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই জিহাদ চলতেই থাকে। এই তিনটা যদি কোনো মানুষ যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চায় বা মুসলমান বলে দাবি করে, সে নিজেকে মুসলমান দাবি করে, নামাজও পড়ে না, যাকাতও দেয় না, তাহলে আল্লাহ আল্লাহ মুসলিমের কথা অনুযায়ী তাকে মুসলিম বলা যায় না। এত গুরুত্বপূর্ণ দুটাই ইবাদত। কোরআনুল কারীমের মাঝে নামাজের আলোচনা প্রায় 82 স্তরে আল্লাহ আলোচনা করেছেন। সেম যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, প্রায় এর পাশাপাশি যাকাতের কথা বলেছেন, প্রায় 32 স্থানে যাকাতের কথা বলেছেন। যাকাত এটা একটি ফরজ বিধান। ইসলামের 5টি স্তম্ভ আছে, এর মাঝে একটি হলো যাকাত। যেভাবে নাকি একটি বিল্ডিং ইমারত তার ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে সে দাঁড়িয়ে থাকে, ঠিক একজন মুসলিম তার মূল ফাউন্ডেশন ভিত্তি এই 5টা। একটা বিল্ডিং এ যদি একটা পিলার যদি নরবর থাকে, যদি নাই থাকে, এটা ঝুঁকিপূর্ণ থাকে, ঠিক না ভাই? যাকাতের বিষয়টাও নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজকে যেমন অস্বীকার করলে ঈমান থাকে না, যাকাতকে অস্বীকার করলে ঈমান থাকে। নামাজের ব্যাপারে যেমন একটা হাদিসে আসছে, যারা যত্নের সাথে নামাজ পড়বে, যথাযথভাবে নামাজের গুরুত্ব সহকারে নামাজ পড়বে, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে এই নামাজ। পক্ষান্তরে যে কেউ যদি নামাজ যদি না পড়ে, তাহলে এই নামাজ তার জন্য আলো হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না, বরং তার হাসর নাসর, ফেরাউন, কারুন, হামান, কামান, নমরুদ ইত্যাদি জঘন্য প্রমুখ যত কাফের আছে তাদের সাথে তার হাসর। আর সূরা তাওবা 35 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 35-36 এই যাকাতের শাস্তির কথা বলেছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা ধন সম্পদ, স্বর্ণ রূপা, স্বর্ণ কত টাকা, স্বর্ণ রূপা টাকা পয়সা সঞ্চয় করে জমা করে, এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যন্ত্রণাদায়ক শাস্তির কোনদিন সুসংবাদ হয়, দুঃখের সংবাদ হয়। আল্লাহ বললেন, আল্লাহ ব্যঙ্গ করে বলছে, আল্লাহ ব্যঙ্গ করে বলছে যে আমার দেওয়া সম্পদ আরে ব্যাপক জানে কোথাকা, তো দান করতে অসুবিধা। এরপর আল্লাহ বলেন যে কি শাস্তি হবে, ইয়াউমা ইউফা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন তার স্বর্ণ রূপা টাকা পয়সা যেগুলো সে যাকাত দিত না, দেয় আল্লাহ রাস্তায় খরচ করে, সেগুলো জাহান্নামে দগ্ধ করা হবে, তপ্ত করা হবে, এবং তার পাঁজরে, পিঠে, কোমরে, শরীরে বিভিন্ন স্থানে সেকা, এবং বলা হবে মজা নাও, দেখো কত মজা। এই মজার জন্যই দুনিয়াতে সম্পদ সঞ্চয় করেছি, এখন মজা নেব। আল্লাহ বললেন, এটা হলো কোরআনের সূরা তাওবা 35-36 নম্বর আয়াতে কারীমের মধ্যে এই আলোচনা করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যারা সম্পদের হক আদায় করবে তাদের জন্য এই আয়াতের শাস্তির আওতায় তারা হবে। যারা সম্পদের হক আদায় করবে না তাদের জন্য। যাকাতের আলোচনা এই জন্যই করতেছি, যাকাত যে কোনো মুহূর্তে দিলেই হয়। যাকাত যখন ফরজ হবে তখনই দেওয়া উচিত।
কিন্তু রমজান মাসে এই জন্যই দেওয়া হয় যেহেতু রমজান মাস সবের মাস, ফজিলতের মাস, যেখানে একটা নফল অন্য মাসের ফরজের সব, যেখানে একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। তাহলে যাকাত তো একটা ফরজ ইবাদত। তাহলে এই মাসে যদি যাকাতের মতো ফরজ ইবাদত পালন করতে পারি, দিতে পারি, তাহলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম আমরা দিতে বলি। এই হলো কোরআন কারীম। এরপরে দেখেন আরেকটা হাদিসে আছে কাল কিয়ামতের দিন যারা দুনিয়াতে ধন সম্পদের হক আদায় করবে না তথা যাকাত এগুলো দিবে না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে থাকবে এবং তার দুই গালে দংশন করতে থাকবে, বলবে আনা মালুকা আনা কানসুকা, আমার তোমার আমি সেই দুনিয়ার ধন সম্পদ। বিষাক্ত সাপ হবে, রূপ ধারণ করবে তার এই ধন সম্পদ এবং বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়াতে জমা দিয়েছো। এইভাবে বলতে থাকবে। সবচেয়ে একটি ঐতিহাসিক এবং প্রসিদ্ধ ঘটনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত বলবো না, কুখ্যাত জঘন্য দুর্নীতিবাজ কারুন, তার ভয়াবহ এই যাকাত না দেওয়ার যে ভয়াবহ শাস্তি, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ সূরা নামালের মধ্যে আলোচনা করেছেন। এই কারণের উদ্ধততা বা দাম্ভিকতা, সম্পদের হক আদায় করে না, তার সেই ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। শুধু আমি তর্জমা করব যে আল্লাহ তাআলা সেই কারণের আলোচনা করেছেন যে কি ভয়াবহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয় কারুন হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ভুক্ত ছিল। কারণ মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল সম্পর্কে। ফাবাগা আলাইহিম, এই কারণ তার সম্প্রদায়ের সাথে উদ্ধত্ত প্রকাশ করেছিল, মানে অহংকার করেছিল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ বলেন আমি কারুনকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যে কয়েকজন বলিষ্ঠ যুবকও তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে পড়ত। কয়েকজন যুবক মানে 40 জন শক্তিশালী যুবক কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করতে, এমনকি তাদের তফসির কেতাবে মাথা নিচু হয়ে যেত। আপনি 40 জন শক্তিশালী সেইখানে চাবি বহন করত। তো তার ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, কারুনকে তার জাতি তার সম্প্রদায় কারুনকে তখন বলে, হে কারুন তুমি দম্ভ করো না, লা তাফরাহ, দম্ভ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এগুলো পড়ে, এগুলো কথার মাঝে এগুলো করতে হয়, এগুলো শিখতে হয়। আল্লাহর কথার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হইতে পারে? আদব, যার অন্তরে যত আল্লাহ আল্লাহ রাসূলের কথা বা আদব থাকবে তার ঈমান তত বাড়বে। না কই ভাই, সবার জন্য এটা মেসেজ। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হে কারণ তুমি দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিক লোকদেরকে পছন্দ করে। কে বলতেছে? আল্লাহ। তা জাতি উপদেশ দিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এ কারণ আল্লাহ তোমাকে যা দান করেছে তা দ্বারা তুমি আখিরাতের সাফল্য কামনা করো। আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটাকে আখিরাতের সফলতা তুমি কামনা করো, সফলতার জন্য সেই পথে চলো। ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে সেটাও আবার ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াটা হলো কর্মের জায়গা,
আর আখিরাতে দুনিয়ার কর্মের ফল ভোগ করার জায়গা। ঠিক না ভাই? দুনিয়া হলো কর্মের জায়গায়, কর্মের ফলাফল পাবে কোথায়? এই জন্য বলতেছে দুনিয়াতে তোমার যে সম্পদ আছে, তোমার যে হক আছে, দায়িত্ব আছে, তোমার যে সম্পদ দিয়েছে আল্লাহ তোমাকে তো ভোগ করতে নিষেধ করে নাই, কিন্তু তোমার ভোগ করার পরে যে অবশিষ্ট আছে সেটা অন্যকে দিয়ে দাও। তোমাকে তো খাইতে না করে, তোমার প্রয়োজনের আয়োজন করতে নিষেধ করে, তোমার প্রয়োজন মিটাইতে না করে, তোমার সংসার পরিচালনা ইত্যাদি দিতে না করে না, এগুলো সব কিছু হাজত পুরা করার পরে তুমি প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হকালে এটা তার তোমার মধ্যে রেখে দিয়েছেন, কেন তুমিও খাবে, অন্যকে দিবে, পরকালে তোমার মুক্তির ব্যবস্থা হবে। এটা হলো তোমার দুনিয়ার অংশ, তুমি ভুলে যায় না। আল্লাহ বলতেছে وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ। কি সুন্দর আল্লাহ বলছেন, হে কারণ যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও মানুষের উপকার করো। আল্লাহ তোমার প্রতি দয়া করছে। আরে ভাই, সম্পদশালী, টাকা পয়সার মালিক, এটা কোনো যোগ্যতার বলে নয়, এটা কোনো সার্টিফিকেটের যোগ্যতার বলে নয়, মেধার শক্তিতে নয়, এটা একান্ত আল্লাহ করছে। এটা কাউকে আল্লাহ দেয় পরীক্ষার জন্য, কাউকে দেয় আমার সির। নতুবা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু এমন আছে জীবন চাকরি পায়, আবার এমন আছে শিল্পপতি, পথল, নিজের নামও দেখতে পায়। এই জন্য আল্লাহ এটা কার দয়া? আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে তুমি মানুষের প্রতি ইহসান করো, উপকার করো, কারণ এটা তো আমার দয়া। ওয়ালা তাবিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে তুমি অশান্তি সৃষ্টি করো না। কারণকে বলতেছে কি? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। দুনিয়াতে অশান্তি সৃষ্টি করো না, কারণ দুনিয়াতে টাকা পয়সা এগুলোর কারণেই মানুষ দুনিয়াতে একজন আরেকজনের প্রতি জুলুম, অত্যাচার এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে। এই জন্য আল্লাহ বলছে, কারণ টাকা পয়সা হইলে এরকম হিদায়াত প্রাপ্ত লোকের সংখ্যা খুবই কম। টাকা পয়সা ক্ষমতা, এই দুইটা জিনিস। আর টাকা পয়সা হলে ক্ষমতাও, ক্ষমতা টাকা দিয়ে কিনে যেভাবে হোক, মূলত হোক টাকা পয়সা ক্ষমতা, এই দুইটার কারণেই দুনিয়াতে অশান্তি। এটা কেউ যদি ভালো পথে ব্যবহার করে তাহলে তো সাকসেস, আর যদি ভুল পথে ব্যবহার করে তাহলে কারণ ওই ফেরাউনের খাতায় নাম। এই জন্য আল্লাহ বলতেছে তোমাকে যে সম্পদ দিয়েছে এটা অন্য অশান্তি সৃষ্টি তুমি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ব্যাখ্যা করার টাইম নেই, তর্জমা বলতেছি আল্লাহ কি বলছে। এরপরে দেখেন কারণ যুক্তি পেশ করতেছে, কারণ বলে আরে এই সম্পদ তো আমার জ্ঞান বলে, আমার যোগ্যতার বলে আমি অর্জন করেছি। আর আল্লাহ কি বলে দেখেন, কারণ বলতেছে এই সম্পদ আমার যোগ্যতার বলে অর্জন করেছি, আর এটা আমার মেরিট, আমার যোগ্যতাই। আল্লাহ বলে ও কারণ তুই কি জানিস না? আওয়ালাম ইয়ালাম, কারণ কি জানে না? আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কারণ কি সে কি জানে না? কারণের পূর্বে আল্লাহ তাআলা বহুত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা কারণের চেয়ে শক্তিশালী, অধিক সম্পদের অধিকারী ছিল। কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, কওমে সালেহ, কওমে আদ, এরা এত শক্তিশালী ছিল। এক একজন যে সবচেয়ে যে খাটো ছিল, বাইটে ছিল, সে ছিল 70 হাত, আর যে সবচেয়ে লম্বা সে ছিল 400 হাত। দুইজন মিলে একটা পাহাড় দিয়েছিল। আল্লাহ এই কওমে আদের কথাও কোরআনে বলেছেন, তার আগের জাতি। রাসূলকে সেই ঘটনা শুনেছেন রাসূল, এই মক্কার কাফেররা আমাদের বিরোধিতা করে, ওই কওমে আদকে আমি গাছের পাতার মতো মারছি। গাছের পাতা যখন গাছ থেকে পড়ে জমিনে, আর কোনো দাম থাকে? এমনি জমিনে পড়েছে। আমি একটু সুযোগ করি, আল্লাহ কথা তুলে ধরতেছেন। কারণ কি জানে না? তার পূর্বে বহু জাতি মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা তার চেয়ে শক্তিশালী এবং সম্পদের অধিকারী, তার চেয়ে বহু গুণে শক্তিশালী এবং সম্পদ অধিকারী ছিল। ওয়ালা ইসআলু আন যুনুবিহিল মুজরিমুন,
আর পাপিষ্ঠদেরকে তাদের পাপাচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আমি যখন কোনো অপরাধীকে ধরবো তখন তাকে আমি চুল পরিমাণ সুযোগ দিব না যে তুমি কি অন্যায় করছো, এই কথা বলার সুযোগ আমি দিব না। এগুলো আল্লাহ তাআলা কাউনকে শোনাইতেছেন, বলতেছেন। এরপরে কাউন কি করেন? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কারণ একদিন জাঁকজমকপূর্ণ শান শৌকতে, জাঁকজমকপূর্ণ পোশাকে শান শৌকত নিয়ে, তার চেলাবেলা চাকর কর্মকর্তা প্রশাসন নিয়ে তার জাতির সম্মুখে বের হয়ে পড়ল। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। এই কারণের জাঁকজমক, শান শৌকত, বিলাসিতা, এগুলো দেখে যারা দুনিয়া পার্থিব জীবন যারা কামনা করত, দুনিয়া কামনা করত, তারা এই কারণে এই অবস্থা দেখে তারা বলতে লাগলো, কারণকে হাই, কারণকে যা দেওয়া হয়েছে যদি আমাদেরকে দেওয়া হতো কত না পাওয়া হতো। তারা বলল নিশ্চয় কারণ অত্যন্ত ভাগ্যবান। অনেক সময় আমাদের এরকম আছে, অনেকের 5 তালা 10 তালা কোটি কোটি টাকা দেখলে আমাদের অন্তরে নৌবাস আয় হয়, কত ভাগ্যবান। দেখেন তাদের জন্য মেসেজ যে আল্লাহ যে অবস্থা রাখে এই অবস্থা শুকরিয়া নেই। টাকা পয়সা বাহ্যিকভাবে অনেক সুন্দর আর ভিতরে হলো বিশাল। বলো তো وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا। আর যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন তারা বলল, এ কারণ এবং তার অনুসারীরা তোমরা নিপাত যাও। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ এবং উত্তম। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর পুরস্কারই তাদের জন্য শ্রেষ্ঠ, তাদের জন্য শ্রেষ্ঠ। এই জন্য কোন টাকা পয়সা, কোটি কোটি টাকা, শিল্পপতি, এই সেই এটা সেটা কোন আফসোস করবে না। বরং আপনি সবচেয়ে সৌভাগ্যবান যে আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহকে শ্রদ্ধা দিতে পারতেছেন, এইটাই সবচেয়ে সৌভাগ্যবান। আর এই কারণে আপনাকে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আর আল্লাহর পুরস্কারের চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, এর চেয়ে শ্রেষ্ঠ তোহফা কিছু হতে পারে। আর এটা তো খরচ নাই, আজকে হোক কালকে হোক, ধ্বংস হবেই। মানুষ দুনিয়া থেকে একমাত্র দাফনের কাপড় ছাড়া কিছু নিতে পারে। এটা হলো চির সত্য বাস্তব। যত কোটি টাকা হোক, এই আপনার দাফনের কাপড় ছাড়া কিছু নিতে পারে? এতে যারা ঈমানদার তারা না আল্লাহর প্রতি ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আর যারা সবর অবলম্বনকারী তারা ব্যতীত এই মর্যাদা আর কেউ পাবে না। যারা সবর অবলম্বন করবে তারাই এই মর্যাদা পাবে। সব যে না আলহামদুলিল্লাহ, সর্বদা আল্লাহ নিয়ামতের উপরে, আল্লাহ ফয়সালের উপর সবর করে শুকরিয়া আদায় করে তাদেরকে আল্লাহ এই মর্যাদা যে না আলহামদুলিল্লাহ আল্লাহ। এরপরে কারণ যখন মুসা আলাইহিস সালামকে যাকাতের নির্দেশ দিলেন, তুমি তোমার জাতি থেকে যাকাত উসুল করো, যাকাত আদায়ের নির্দেশ প্রদান করো, তখন কারুনকে বলা হইল, লম্বা ঘটনা। তখন কারুন বলেন, আরে এতদিন দেখছি আর কারুন মুসা ইসলামের সাথে অত্যাধিক হিংসা করত। এক কথাই মুসা ইসলামকে এসে দেখতেই পারত। আর সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা দেখতে পারে তার ভালো কাজও ভালো লাগে। মুসা ইসলাম যখন বললেন তখন আরো হিংসায় বেড়ে গেল কারণে। তখন লেলিয়ে দিল কারণ তার লোকদেরকে টাকা পয়সা দিয়ে। আর কারণ ফেরাউনের দরবারে সে দালাল আছে, সে দুর্নীতি করে বড় লোক, সে তো ফেরি কেনা আছে, সে দুর্নীতি করে বড় লোক হয়েছে কারণ। আর আমরাও এটা পর্যবেক্ষণ করি, আমরাও এটা বুঝতে পারি যে এই পৃথিবীর বুকে হাজার হাজার কোটি টাকার মালিক বৈধভাবে হওয়া অসম্ভব অসম্ভব অসম্ভব। আমরা দেখছি না
বিগত স্বৈরাচারের একজন চাকর পিয়ন 400 কোটি টাকা মালিক কিভাবে হয়? বৈধভাবে সম্ভব না। কারণে দুর্নীতিবাদ আছে। আর যে বৈধভাবে কামাই করেন উপার্জন না, ওই তারাই বলে জাকাতের কথা বলে তার মাথা নষ্ট হয়। কারণ অবস্থা তখন যাই হোক কি করা যায়, তখন কারণ ষড়যন্ত্র করে একজন ভাড়া দিয়ে একজন মহিলাকে ভাও করে টাকা পয়সা দিয়ে মুসা ইসলামের বিরুদ্ধে জেনা ব্যভিচারের অপবাদ দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে ভাড়া করে। কিন্তু মুসার বিরুদ্ধে কোন মসজিদেই যে মুসলিম মুসা নসিহাত করবে সেই মসজিদে মুসার বিরুদ্ধে তুমি জেনার অপবাদ দিবে। মুসা ইসলাম একদিন তিনি নসিহাত করতেছিলেন যে ব্যভিচারের ব্যাপারে, যে জেনা করলে কেউ যদি বিবাহিতা কেউ জেনা করে তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করা হবে, এটা শরীয়তের আইন। তখন একজন ভাড়াটিয়া কারণের সে দাঁড়িয়ে বলল, যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে কি বলে আমার জন্য একই শাস্তি? বলে আপনার ব্যাপারে এরকম তো আপনার ব্যাপারে ওইরকম অভিযোগ আছে, আপনি অবক মহিলার সাথে জেনা করেছেন। বলে কি বলো? তখন ওই যে কারণের টাকা দিয়ে ভাড়া করেছিল এক মহিলাকে, সে দাঁড়িয়ে বলে, হ্যাঁ এই মুসা আমার সাথে জেনা করেছে। নাউযুবিল্লাহ বলি না, একজন নবীর চরিত্রের ব্যাপারে। আল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর নবী ছিলেন, খুব কড়া মেজাজ তবিয়ত ছিল, অন্যায়কে বরদাস্ত করতেন না। তিনি 3 বার বলছেন, এই মহিলা কি বললা, এই মহিলা কি বললা, এই মহিলা কি বললা। স্বাভাবিক সত্যর জয় সব সময়। আপনি মিথ্যা কোন সাক্ষী কায়েম করলে আজকে হোক কালকে হোক এই মিথ্যা সাক্ষী টেকে না, প্রমাণিত। এটা প্রমাণ হয়েছে যে বিগত স্বৈরাচার আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে তাদের হত্যা করছে। মিথ্যা অপবাদ, সত্য গোপন থাকে না। এই জন্য জুলুম অত্যাচার মিথ্যার এত সাইলাম হয়েছিল যে আল্লাহর গজব তার জন্য অবতারিত হয়েছে। বলে না, আসলে দেখেন বিষয়টা এমন নয়, আমাকে কারণ টাকা পয়সা দিয়ে এখানে ভাড়া করে নাটক সাজাইছে, আমাকে ভাড়া করে নাটক সাজাইছে। আর দুনিয়ার সিস্টেম এমন, ক্ষমতা আর টাকা পয়সা দিয়ে ইসলামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্র করা হয়। টাকা পয়সা কিয়ামত পর্যন্ত থাকে, কিন্তু টিকবে না। এই তখন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন এবং নবী সিজদায় পড়ে গেলেন, মুনাজাত করলেন, আল্লাহ আর কারণকে সুযোগ দিও না, ধরো। আমি যদি সত্য নবী হয়ে থাকি এই কারণকে তুমি ধরো, বড় বড় গজব নাযিল। আল্লাহ ওহী নাযিল করলেন, হে মুসা আমি জমিনকে তোমার অধীনস্থ করে দিয়েছি, তুমি জমিনকে যে আদেশ দিবে কারণের ব্যাপারে তাই করো। তখন বললেন জমিন বলে আরদি ফুলি, হে মাটি বড় করো, জমিন অনেক ধরো। এই কথা আল্লাহ বলেন, ফাহাসাবনা বিহি ওয়া বিদারিল আরদ। এরপর আমি কারুন এবং তার ধন সম্পদ সহ ভূগর্ভে জমিন আমি তুষিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। তখন কারুনের পক্ষে এমন কোন দল ছিল না যে কারুনকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে, এবং কারুন নিজ আত্মরক্ষায় কারোর সাহায্য লাভ করতে পারেনি। তাহলে বোঝা গেল আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, আল্লাহ যদি কাউকে যদি আযাব দিতে থাকে, আল্লাহ আযাব দেয় কাউকে, আল্লাহর আযাব থেকে পৃথিবীর কোন শক্তি, টাকা পয়সা, জনবল কোনদিন আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহ কোরআনে বলতেছে, আরে কারণই এত সম্পদের মালিক, ক্ষমতা দার সম্পদ, 40 জন শক্তিশালী যুবক জানিব। এই যে আল্লাহ এইভাবে সে কিয়ামত পর্যন্ত বসতে থাকবে, প্রতিদিন তার দেহ দীর্ঘ পরিমাণ জমিনে ডুবতে থাকবে। এরপর আল্লাহ বলেন, ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুন ওয়া কান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। যারা গতকাল কারণের মতো সম্পদ লাভের আকাঙ্ক্ষা করেছিল, তারা এই ভোরবেলা তারা বলতে লাগলো, মনে হয় আল্লাহ তার বান্দা বান্দীদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে রিজিক বৃদ্ধি করে দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক কেড়ে নেন। এটা সবই আল্লাহর মর্জি। আল্লাহ রিজিক দিতেও জানে, আবার কি কেড়েও দিতে জানে। আল্লাহর খেলা কেউ বুঝবে না।
লাউলা আল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আল্লাহর দয়া, যারা ঈমানদার তারা এই দৃশ্য দেখে বলল আল্লাহর দয়া যদি আমাদের প্রতি না হতো আমরাও জমিনে ধসে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। ওয়া কান্নাহু লা ইফলিহুল কাফিরুন, এতে নিশ্চিতভাবে প্রমাণিত হলো যে কাফেররা কোনোদিন সফলকামী হয় না, কাফেররা কোনোদিন সফলকামী হয় না। তাহলে এই কারণ অর্থ সম্পদের যাকাত, অর্থ সম্পদ আদায় না করার কারণে কি ভয়াবহ শাস্তি। তাহলে এই কোরআন কি শুধু 1400 বছরের জন্য, না কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান, প্রতিটা অক্ষরের বিধান প্রযোজ্য কিয়ামত পর্যন্ত চলবে? ঠিক আছে নাকি? সুতরাং এগুলো আল্লাহ ফেরাউন নমরুদ এগুলো ঘটনা শোনাইছেন কেন? উম্মতে মুহাম্মদ তোমাদের প্রতিকূলতা আসবে, কঠিন অবস্থা আসবে, কোনো ক্রমেই ঈমান থেকে দূরে সরা যাবে না। পরিশেষে ঈমানদারের জয় হবে, বেঈমান মুনাফিকরা পরাজিত হবে। এইগুলো যাকাতের সব সংক্ষেপে। এখন কথা হলো যাকাত, যেহেতু বা যাকাত সংক্ষেপে বলতে হয়, যে সময় দিতে হয়। তো যাকাত কাদের উপরে ফরজ, এই সংক্রান্ত মাসলা আমার বিস্তারিত জানতে চাইলে আমার সাথে দেখা করবেন, কথা বলবেন। বিভিন্ন ওলামায়ে কেরাম আছে যাদের কাছে অসুবিধা নেই, যে কোনো ওলামায়ে কেরামের কাছে জানতে পারবেন। যাকাত ফরজ হলো, যাকাত ফরজ হওয়ার জন্য একটা বছর যার কাছে পূর্ণ 1 বছর খায়া খরচ ঋণ সব কিছু বাদ দিয়ে যার কাছে পূর্ণ 1 বছর 12.5 কোটি রূপা অথবা 7.5 কোটি স্বর্ণ অথবা 12.5 কোটি রূপার মূল্য ব্যবসায়ী পণ্য যার কাছে থাকবে তার উপরে যাকাত ফরজ। কথার আমি আর কি সংক্ষেপে বলি, কথার কথায়, যেহেতু এই জামানায় সবার কাছে 7.5 কোটি স্বর্ণ থাকা কঠিন, এই যে ওলামায়ে কেরাম বলেন যাকাত হিসাবের ক্ষেত্রে বা ধরার ক্ষেত্রে রূপার মূল্যটা ধরতে হবে, যেহেতু দান সদকার উদ্দেশ্যে গরিবের উপকার, গরিবের উপকার। রূপ স্বর্ণের হিসাব করতে গেলে গরিব পাওয়া খুব কঠিন, এই জন্য রূপার হিসাব করলে পরে পেয়ে যাবে গরিব। এই জন্য কারো কাছে যদি এমন থাকে কিছু রূপা আছে, 1 কোটি স্বর্ণ আছে, নগদ 5,000 টাকা আছে, খায়া করে সব বাদ দিয়ে বছর শেষে, তাহলে তাকে সব কিছু যোগ করে হিসাব করতে হবে, 12.5 কোটি রূপার মূল্যের হিসাব করতে হবে। বাজার ধরে কত গ্রাম 1200 1000 তাই মূল্য হোক, বাজারে এটা যেগুলোর মধ্যে জানা যায়, নেটে চার্জ দিলে পাওয়া যায় কত মূল্য চলতেছে, সেই হিসাব করে আপনার 12.5 কোটি রূপার মূল্য আপনাকে দিয়ে দিতে হবে। যদি সে ঋণগ্রস্ত যদি না হয়, যদি এই পরিমাণ অর্থাৎ আপনার যাকাত ফরজ হয়েছে কিন্তু এর চেয়ে আপনার বেশি ঋণ আছে বা সমপরিমাণ ঋণ আছে, তাহলে আপনার যাকাত ফরজ হবে না। কত সহজ করেছে। আর যাকাত ফরজ হলো কত সহজ, 40 ভাগের 1 ভাগ, 70 টাকা লাখে 2,500 কোটিতে 2.5 টাকা, সহজ হিসাব। যাকাতের হিসাব করতে হবে ইংরেজি বর্ষ অনুযায়ী নয়, এটা হলো চাঁদের মাস, তথা আপনি 1 রমজানে দিয়েছেন আর 1 রমজান হিসাব, রমজান টু রমজান বছর ধরা। এখন কথা হলো যাকাত কাদেরকে দেওয়া যায়? যাকাত দিতে হবে এই যে তাদের কাছে এই পরিমাণ সম্পদ নেই, 12.5 কোটি রূপার মূল্য যাদের কাছে নেই তারাই গরিব মিসকিন, অথবা একজন মিসকিন ফকির কিছু আছে কিন্তু তার সংসার চলে না, তাকে দেওয়া যায়। অথবা মিসকিন নিঃস্ব, কিছুই নেই। এরপরে ভাই বোন, চাচা চাচি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, সৎ মা সৎ বাবা, এদেরকে যাকাত দেওয়া যায় যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়। এরপরে চাকর চাকরানি, কর্তা কর্মচারী ইত্যাদি কাজের বই, এদেরকে দেওয়া যাবে যদি এরা যাকাত খাওয়ার উপযুক্ত হয়, গরিব হয়। তবে এদের ক্ষেত্রে এদেরকে চাকর চাকরি এদের ক্ষেত্রে কোনো বেতন থেকে কর্তন বাবদ করা যাবে না, এটা মনে রাখতে হবে। আর এই আপনজনদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে তাদেরকে যাকাতের কথা বলতে মনে কষ্ট, শুধু আপনি যাকাত দেওয়ার ক্ষেত্রে যখন টাকাটা আলাদা করবেন তখনই নিয়ত এটাই যাকাত আদায়ের জন্য যথেষ্ট। তাকে দেওয়ার ক্ষেত্রে মুখ দিয়া বলা দূর প্রয়োজন, কারণ সে কষ্ট পাইতে পারে। এই জন্য মূল হলো নিয়ত আপনার হলে এটা চলবে। এরপরে দ্বীন প্রতিষ্ঠান, এখানে তো সবচেয়ে বেশি উপকার, এলমে দ্বীন শেখার কাজে আপনি সহযোগিতা করতেছেন, দ্বিগুণ সওয়াব পাবেন, সদকা জারিয়া সওয়াব। এই জন্য আমাদের প্রতি বছর বলে থাকি যাদের উপর যাকাত ফরজ হয়েছে মেহেরবানি করে আপনি আত্মীয় স্বজন দিবেনই, তারাও হক না, কিন্তু যে এলাকার দ্বীন প্রতিষ্ঠান সকলের দায়িত্ব আছে, সেই সময় আমাদের বাইতুল মামুন কওমি মাদ্রাসা আপনার যাকাতের 1 অংশ দিবেন এবং সদকার ফেতেরও দিবেন। সদকার ফেতের ইসলাম ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 110 টাকা মানা করা হয়েছে, আমি যতটুকু জানি 110 টাকা। এখন যাকাত তাদেরকে দেওয়া যাবে, যাকাত মা বাবা, দাদা দাদি, নানা নানি, উপরে সিঁড়িতে যারা আছে এদেরকে দেওয়া যাবে।
ছেলে মেয়ে নাতি নাতনি পুতি খুন্তি ইসে সিঁড়িতে যারা আছে এদেরকে দেওয়া যায়। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, সদকা ফেতরে দিতে পারবে না, হাদিয়া ছেড়ে দিতে পারবে। এরপরে স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এবং যার উপরে জাকাত ফরজ এমন লোকদের নাবালেগ সন্তানদেরকে দেওয়া যাবে। যে ব্যক্তির উপরে জাকাত ফরজ এমন ব্যক্তির লোকদের নাবালেগ সন্তানদের উপরে জাকাত, তাদের জাকাত দেওয়া যাবে না। মৃত ব্যক্তিকে জাকাতে টাকা দেওয়া যাবে না। যে সেদিন বুঝতে অনেকেই ছিল জাকাতের জন্য শর্ত হলো মালিকানা বানায় দেওয়া। জাকাতের শর্ত কি? মালিক বানায় দেওয়া। মৃত ব্যক্তি যারা জাকাত দিতে যেহেতু মই হয়ে গেছে মালিক দিতে, হ্যাঁ, যে জীবিত থাকা অবস্থায় সেই ঋণ সুস্থ থাকলে তাকে দিতে পারে যে তুমি ঋণ করে পরিশোধ করো, কিন্তু মৃত ব্যক্তিকে তাকে দেওয়া যাবে না। এবং দাফনে কাপড় বাবদও দেওয়া যাবে, দাফনে কাপড়ের জন্য দেওয়া যাবে না। কোনো এই যুগে ওলামায়ে কিরাম একমত ফতোয়া এই ব্যাপারে, কোনো বেঈমান এই যুগে কাফেরদেরকে দেওয়া যাবে না জাকাতের টাকা। এবং মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ওই যে জাকাতের শর্ত হলো মালিক বানায় দেওয়া। মসজিদকে মাদ্রাসাকে যে দিবেন আপনি মালিককে দিবেন, হ্যাঁ মাদ্রাসা কেন দেয়? যে মাদ্রাসাগুলোতে লিল্লাহ পড়ে গেছে ইতিমদেরকে মালিক বানায় দেওয়া, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মাদ্রাসা বিল্ডিং কাজের জন্য মসজিদ বিল্ডিং না দেওয়া যাবে। এইটা খুব খেয়াল করে, এটা অনেক খেয়াল করে। এটা কিন্তু আপনার জাকাতটা সঠিকভাবে প্রয়োগ হবে না, এটা ব্যবহার হবে না, আপনার জাকাত আদায় হবে। এজন্য দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করে চিন্তা ভাবনা করে যেখানে লিল্লাহ পড়ে গেছে গরিব ছাত্র আছে সেখানে দিতে পারে। সেই সময় আমাদের এখানে লিল্লাহ পড়ে গেছে আপনি দিতে পারেন, অসুবিধা। কিন্তু মসজিদ মাদ্রাসার স্টাফ তাদের বেতন বাবদও দেওয়া যাবে। এই হলো সংক্ষিপ্ত। এরপরে হলো যে কথাটা এখন বলতে চাই যে আমাদের মসজিদ মাদ্রাসা ইফতার দৈনিক ইফতার চলে। আগে বলা হয়েছে ভাই যে দৈনিক মসজিদে আমাদের ৩,৫০০ টাকা বাজে। আর মাদ্রাসা অনেক ভাই নাম দেখাইছে, এই একদিন পড়াইবেন, কেউ মসজিদ মাদ্রাসায় 2 দিন পড়াইবেন। মেহরবানি করে যারা নাম দেখছেন আপনারা এই টাকাগুলো দ্রুত দিয়ে দিন। অনেক সামগ্রী, অনেক ফল ফলাদি ইত্যাদি কেনা লাগে, টাকা নেই। মেহরবানি করে আমাদের কৃষি আসা পুলিশ ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন যারা নাম দেখাইছে দ্রুত। আর মেহরবানি করে যারা যে যতটুকু পারি ১,৫০০, ২০০, ৩০০ মসজিদ মাদ্রাসা ইফতারের জন্য দিবেন। অনেকে মা বাবা চলে গেছে, রমজান মাস অত্যন্ত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কাউকে 1 গ্লাস পানিও পান করায়, তাহলে কেউ যদি কোনো রোজাদারকে 1 গ্লাস পানিও পান করায়, তাহলে আল্লাহ তাআলা সেই রোজাদারের পূর্ণ সওয়াবটাকে আল্লাহ দান করবেন। তাহলে কত ফজিলত! সেই হিসেবে আমাদের তো তৌফিক আছে আলহামদুলিল্লাহ, 500, 1000 দেওয়ার তৌফিক আছে। মেহরবানি করে আমাদের ভাইরা যাবেন, মেহরবানি করে যে 500, 1000, 2000 মসজিদ মাদ্রাসা ইফতারের জন্য দিয়ে দেবেন। মেহরবানি করে দোতলায় যারা আছেন মসজিদ মাদ্রাসা ইফতারের জন্য কালেকশন করেন, প্রত্যেকের কাছে যান।